প্রথমেই চলে যাব প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব ক্যাপকাট লিখে সার্চ দেব। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমি আর ইনস্টল করছি না। তো আমি চলে গেলাম, জাস্ট সরাসরি ক্যাপকাটে চলে যাচ্ছি। এই ক্যাপকাটে চলে গেলাম সরাসরি। ক্যাপকাটে যাওয়ার পরে এমন আসবে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো দিবেন। দেওয়ার পরে বিভিন্ন ধরনের অপশন আসবে, আপনি এগুলো ইচ্ছা করলে এগুলো সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি জাস্ট স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এমন অ্যালো আসতে পারে, অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দেওয়ার পরে দেখুন বিভিন্ন ধরনের অপশন আসছে। এখানে প্রথমে আসছে নিউ ভিডিও, তারপরে নিউ ভিডিও, এটাতে মানে হচ্ছে এখান থেকে ভিডিও এডিট করতে হয়। তারপরে এডিট ফটো, এটাতে ফটো এডিট করা যায়। শুধু ক্যাপকাটে শুধুমাত্র ভিডিও এডিট করা না যায় না, ফটোও এডিট করা যায়। তো তারপরে পরিচয় করে দিই অটোকাট। এখান থেকে অটোকাট মানে হচ্ছে যে আপনি কোনো ভিডিও যখন এডিট করতে চাইবেন তখন বিভিন্ন ধরনের ক্লিপস এখানে নিয়ে আসা যাবে। নিয়ে আসার পরে আপনাকে এআই অটোমেটিক কাট করে দিবে, আপনি যেটুক চাইবেন সেটুক। রিটাচ, এখানে রিটাচ মানে হচ্ছে রিটাচটা হচ্ছে আপনার ভিডিওকে আরও এনহ্যান্স করবে বা আরও একটু উন্নত করার জন্য। তারপরে এআই জেনারেটর আছে, অটো ক্যাপশনস আছে। এসবের আমি মনে করি যে এসবের কোনো কিছু দরকার নেই। এখানে যেগুলো আছে এগুলোই আপনি এডিটের ভিতরে পাবেন। তো সরাসরি আমরা চলে যাব হচ্ছে নিউ ভিডিওতে। এই যে প্লাস চিহ্ন আছে, অনেক সময় এখানে নিউ প্রজেক্ট থাকতে পারে। তো প্রথমে আমরা নিউ ভিডিওর ভিতরে চলে যাব। নিউ ভিডিওর ভিতরে যাওয়ার পরে এভাবে আসতে পারে, দেখাতে পারে সিলেক্ট ফটোজ অ্যান্ড ভিডিওস, অল ফটোজ অ্যান্ড ভিডিওস বা ডোন্ট অ্যালো। তো আপনি যা করবেন যে অল ফটোজ অ্যান্ড ভিডিওস দিয়ে দিবেন, অবশ্যই অল ফটোজ অ্যান্ড ভিডিওস দিয়ে দিবেন। দেওয়ার পরে আমার এই যে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসছে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি জাস্ট সিলেক্ট করে নেবেন। এখানে আমার অনেক ভিডিও আছে। তো আমি ধরুন এই ভিডিওটি এডিট করতে চাই, তো আমি এই ভিডিওটিতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি এই যে অ্যাড ওয়ান, এইখানে যে অ্যাড ওয়ান আছে এই অ্যাড ওয়ানে ক্লিক করবেন। জাস্ট এই যে অ্যাড ওয়ানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রাথমিকভাবে যে ভিডিও এডিটিং এখানে নিয়ে চলে গেল। তো আপনি এখান থেকেই ভিডিও এডিট করবেন, এখান থেকেই শিখবেন। এখান থেকে আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখাবো যে আপনি কিভাবে ভিডিও এডিট করা যায়। তো প্রথমেই দেখুন আমি একটি ভিডিও নিয়েছি, এটা হচ্ছে 18 সেকেন্ডের ভিডিও। এটাকে আমি কিভাবে এডিট করি বা কিভাবে এডিট করতে হয় সেটি আমি আপনাদের একেবারে প্রথম থেকে দেখাবো। তো প্রথমেই মেন যে কাজ সেটি হচ্ছে যে আপনি এই ভিডিওটি কিসের জন্য তৈরি করতে চান। আপনি এই ভিডিওটি টিকটকের জন্য তৈরি করবেন, না ফেসবুকের জন্য তৈরি করবেন, না ইউটিউবের জন্য তৈরি করবেন, এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটি সিলেক্ট করার জন্য প্রথমেই দেখুন এখানে এই যে এদিকে একটু টান দিলে দেখুন দেখাবে যে অ্যাসপেক্ট রেশিও, এই ভিডিওটির অ্যাসপেক্ট রেশিও। এই যে এদিকে একটু টান দিলে দেখাবে যে অ্যাসপেক্ট রেশিও, এই যে এইটা অ্যাসপেক্ট রেশিও, এই যে অ্যাসপেক্ট রেশিও, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রথমে দেখাচ্ছে অরিজিনাল, মানে ফোনের যে ভাবে আপনার ভিডিওটি শ্যুট হয়েছে সেটি দেখাচ্ছে। তো তারপরে হচ্ছে 9:16, এই 9:16 এটি হচ্ছে আপনি যখন টিকটকে দিবেন কোনো ভিডিও তখন এই ফরম্যাটে এডিট করবেন, অথবা আপনি যখন ফেসবুকের রিলস দিবেন তখন এটিতে এডিট করবেন। তো তারপরে হচ্ছে 16:9, এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য। 1:1, এটি হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। 4:3, এটিও হচ্ছে আপনার ইউটিউবের জন্য। আরও অনেক ফরম্যাট আছে, তো এগুলো আমাদের সাধারণত দরকার হয় না। বিশেষ করে আমরা যারা ভিডিও এডিট করি তাদের জন্য 16:9, এই যে 16:9 এটি হচ্ছে ইউটিউবের জন্য। আর 9:16 এটি হচ্ছে আপনার টিকটক, অথবা আপনি যখন ফেসবুকের জন্য রিলস ভিডিও বানাবেন তখন এটি করতে পারেন। তো আমি যেহেতু এটি একটি আমার রিলস ভিডিও হবে, সুতরাং আমি 9:16 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যেটি করবেন যে আপনি, তো তারপর আপনি যা করবেন যে এই যে এডিটে যাবেন, এই এডিট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন প্রথমে অনেকগুলো দেখুন তারপর অনেকগুলো অপশন চলে আসছে। নিচে দিয়ে দেখুন স্প্লিট, ভলিউম, অ্যানিমেশন, ইফেক্ট, ডিলিট, স্পিড, বিটস, ক্রপ, ডুপ্লিকেট, অনেক কিছু আছে। আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে দেখিয়ে দেবো কোনটার কী কাজ।
তো আমাদের ভিডিও যখন আমরা এডিট করব সবচেয়ে প্রধান কাজ হচ্ছে ভিডিওটিতে কোনো কি অপ্রয়োজনীয় জিনিস কাট করা, আবার কোনো প্রয়োজনীয় জিনিস অ্যাড করা। তো সেটি এক কথায় যাকে বলে আমি ভিডিওটি কোনো আমার অপ্রয়োজনীয় জিনিস দরকার হচ্ছে না সেটিকে আমি কাট করে দেব, আবার কোনো কিছু যদি প্রয়োজন হয় তো সেটিকে আমি অ্যাড করে দিতে পারি। তো প্রথমেই সেটি আমি দেখাবো আপনাদের। এটির জন্য প্রথমে এই যে স্প্লিট মানে হচ্ছে যে কোনো কিছু আপনি কেটে দিতে পারবেন বা বাদ দিতে পারবেন, এটি হচ্ছে স্প্লিট। আর সবচেয়ে এডিটিংয়ের সবচেয়ে প্রধান কার্যকরী হচ্ছে স্প্লিট, অন্যতম প্রধান বলা যেতে পারে। তো দেখুন আমি আমার ভিডিওটি এই যে এখান থেকে শুরু হচ্ছে, আমি ধরুন এদিক ওদিক তাকাও, আমি ধরুন এই যে এই প্রথমের এইটুক আমি রাখবো না, তো এটিকে আমি জাস্ট স্প্লিটের উপরে এরকম টিপ দিলাম, টিপ দেওয়ার পরে স্প্লিটে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি যে আমার যেটুক দরকার না, যে ভিডিওটুক আমার যে ফ্রেমটুক দরকার না, ধরুন আমার এই যে প্রথমে এইটুক আমি যে কেটেছি এইটুক আমার প্রয়োজন না, তো ওটির পরে ওই ভিডিওটুকুনের পরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে একটি অপশন আছে ডিলিট, এই যে ডিলিট, জাস্ট আমি এই ডিলিটের পরে ক্লিক করব। জাস্ট আমি এই যে যেটুকু আমার প্রয়োজন না এইটুকু আমি জাস্ট ডিলিটে ক্লিক করব, ভিডিওটুকু চলে গেল, আমার ওটুকু আর দরকার হচ্ছে না, তার মানে আমি ওটুকু ডিলিট করে দিলাম। দেখুন এখন আবার শুরু হয়েছে। তো এটি হচ্ছে প্রথমেই যেটি দেখালাম সেটি হচ্ছে স্প্লিট। আপনি যে কোনো ভিডিও এরকম কেটে দিতে পারেন। এই যে আমার দেখুন এই যে আমি হয়ে গেছে, তো এর পরের এইটুকু আর আমার দরকার না, তো এইটুকু আমি এরকম কেটে দিব। জাস্ট এই যে কি করবেন, স্প্লিটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরেই এই যে ডান পাশে যে ডিলিট আছে, এই ডিলিটের উপরে আপনারা এই ডিলিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটুকু চলে গেল। দেখুন আমি সামনে থেকেও কিছুটা কেটে দিলাম, আবার পিছন থেকেও কিছুটা কেটে দিলাম। ভিডিও স্প্লিট করা বা কাটা বা ডিলিট করা শিখলাম, কিন্তু এর সাথে আমাদের আরেকটি যে বিষয় খুব দরকারি হয় সেটি হচ্ছে যে আমি একটি ভিডিও কাটলাম, সেই ভিডিওর ভিতরে আমি অন্য একটি ভিডিও বা আরেকটি ছবিও তো অ্যাড করে দিতে পারি। তা আমি সেটি কীভাবে দেবো? তো এটিও যেহেতু গুরুত্বপূর্ণ, আমি এই ভিডিওতে আপনাদের এটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে এই যে বার চিহ্নটি আছে না, এই যে দাগ, লম্বা দাগ আছে, এইটি যেখানেই থাকবে আপনি সেখানেই ছবি বা ভিডিও অ্যাড করতে পারবেন। মানে এই দাগটি যেখানে থাকবে ঠিক সেখানে আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যা করবেন, এই যে দেখুন এখানে দেখুন এই যে প্লাস চিহ্ন আছে, জাস্ট আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি একটি ছবি অ্যাড করব, জাস্ট ভিডিও না, আমি একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি। আমি যে কোনো একটি ছবি অ্যাড করব। জাস্ট আমার এই ভিডিওর ভিতরে ধরুন আমি এই ছবিটি অ্যাড করে দেব। তো এই ছবিটিতে এই যে এটিকে সিলেক্ট করবেন, জাস্ট এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখানে যে অ্যাড আছে, নিচেই অ্যাড অপশন আছে, এটিতে ক্লিক করে দেবেন। দেখুন এই ছবিটি অ্যাড হয়ে গেছে। তো এই ছবিটি আবার আপনি এই ছবি যখনই, একটি কথা মনে রাখবেন, ছবি যখনই অ্যাড হবে তখনই জাস্ট 3 সেকেন্ডের জন্য অ্যাড হয়। তো আপনি এটিকে বাড়াতে বা কমাতে পারেন। সেক্ষেত্রে আপনি এই যে এই ছবিটিকে যদি আপনি আরও কমাতে চান, মানে 3 সেকেন্ড নয়, ছবিটি যদি আপনি 1 সেকেন্ড করতে চান, তো সেক্ষেত্রে এই যে এখানে যেটি দেখছেন না, এটিকে জাস্ট আপনি ধরবেন আঙ্গুলে ধরে, এরকম করে এই যে দেখুন এগিয়ে নিয়ে আসি, আমি 1 সেকেন্ড করে দিলাম। যে দেখুন ছবির এখন লেন্থ 1 সেকেন্ড। স্প্লিটের পরে যেটি আসে সেটি হচ্ছে আপনার নেক্সট আছে অডিও। এই অডিওটি দেখাবো। এই যে নেক্সট আছে অডিওর কি কাজ সেটি আমি দেখাবো। এই অডিওতে ঢুকে গেলাম। অডিওতে ঢুকে যাওয়ার পরে প্রথমে আসছে এক্সট্রাক্ট। একটা মানে হচ্ছে কোনো কিছু আলাদা করা, মানে আপনার এই ভিডিওর সাথে যে অরিজিনাল সাউন্ড আছে, আপনি ইচ্ছা করলে এই ভিডিও থেকে সাউন্ডটি আলাদা করে নিতে পারেন, আবার সেখান থেকে সেই সাউন্ডটি ডিলিট করেও দিতে পারেন। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু রাখতে পারেন, বাদ বাকিটুকু ডিলিট করতে পারেন। আবার এক্সট্রাক্টের অন্য একটি কাজ আছে, সেটি হচ্ছে যে আপনি যদি চান যে আপনার ফোনের ভিতর থেকে কোনো সাউন্ড আপনি আনতে চান কোনো ভিডিও থেকে আলাদা করে, তো সেটিও পারবেন। সেটি হচ্ছে পরের কাজ, সেটি আমি দেখিয়ে দেবো। তারপরে হচ্ছে নেক্সট আছে সাউন্ডের কাজ হচ্ছে
আপনার সাউন্ডের কাজ আমি দেখাই আপনাদের একবারে। এই যে সাউন্ডে চলে গেলাম। দেখুন এটি হচ্ছে প্রথমে যেটি দেখাচ্ছে রিকমেন্ডেড, এটি হচ্ছে আপনার ফ্রি, একেবারেই এই সাউন্ডগুলো ফ্রি, কোনো কপিরাইট আসবে না। এইগুলো হচ্ছে আপনার ক্যাপকাটের বিভিন্ন ধরনের ফ্রি সাউন্ড। আপনি চাইলে এখান থেকে যে কোনো সাউন্ড অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে ফ্রি সাউন্ড, যে কোনো ভিডিওতে আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। নেক্সট হচ্ছে যেটি আছে সেটি এটি হচ্ছে আপনার ফোন থেকে বা ডিভাইস থেকে, এই যে আপনার ডিভাইসের যেসব সাউন্ড আছে ডিভাইস থেকে, মানে আপনার ফোনের ভিতরে যে সাউন্ড আছে এটি হচ্ছে সেইটি। নেক্সট হচ্ছে যেটি আছে সেটি হচ্ছে টিকটক। আপনি চাইলে টিকটক থেকে সাউন্ড নিতে পারেন। তো এটি আপনার, এর জন্য আপনাকে দেখাচ্ছে যে টিকটকে লগ ইন করা থাকতে হবে। অনেক সময় এটি আপনার কপিরাইট আসে, তো এক্ষেত্রে আপনি টিকটক থেকে সরাসরি সাউন্ড নেবেন। আর এটি হচ্ছে আপনার যেটি আছে এটি আপনার ফোনে যদি কোনো সাউন্ড সেভ থাকে, ফেভারিটস থাকে, তাহলে সেটি। তো এটি হচ্ছে সাউন্ডের কাজ। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে সাউন্ড এফেক্টস। মানে এগুলো হচ্ছে 2 সেকেন্ড 1 সেকেন্ডে যে বিভিন্ন ধরনের যেসব সাউন্ড থাকে না, এই যে ধরুন এই যে ফানি সাউন্ড, এই যে আমি একটি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের ফানি সাউন্ড, এগুলো হচ্ছে এখানে আছে। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো সাউন্ড অ্যাড করে নিতে পারেন। এগুলো সম্ভবত ফ্রি। আর নেক্সট আছে যেটি সেটা হচ্ছে রেকর্ড। এই যে দেখুন এখানে আছে রেকর্ড। রেকর্ডের কাজ হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওতে যে কোনো ভয়েস ওভার দিতে পারেন, যে কোনো ভয়েস দিতে পারেন। এটি হচ্ছে রেকর্ডের কাজ। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি রেকর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এই যে এখানে যে রেকর্ডের মানে মাইকের মতো যে একটি অপশন আছে এটিতে যদি আমি ক্লিক করি, যে মাইক্রোফোনটি দেখাচ্ছে ওটিতে আমরা জাস্ট টিপে ধরবো, টিপে ধরে ভয়েস রেকর্ড করব, করার পরে ছেড়ে দেবো। যেমন আমি 1 2 3 4 5 6 রেকর্ড করলাম, দেখি এবার কি হয়। দেখুন আমার রেকর্ডটি কিন্তু হয়েছে, আমি আপনাদের বাজিয়েও শোনালাম। আর পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।